হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বোঝা গেছে আমরা কোথায় যাচ্ছি। আমি গাড়ি বার করছি, কিন্তু গেটটা ছোট হওয়ার কারণে চট করে গাড়িটা বেরোয় না। গেটটা খুবই ছোট, তার কারণে গাড়িটা বার করতে অসুবিধাই হয়। ওদিকে তো আপু রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে গেল, কিন্তু আমার এখনও গাড়ি বার করা হলো না। যাক, শেষমেশ গাড়িটা বেরোলো। গেটটা ছোট থাকার কারণে গাড়িটা বার করতে অনেকটাই অসুবিধা হয়। আপু খালি জিজ্ঞেস করছে যে দাদা কতক্ষণ গো কতক্ষণ গো। চলো রেডি, বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ফাইনালি আমরা মেন রোডে উঠে পড়লাম। রাস্তা এতটাই ফাঁকা যে দুপুরবেলায় এত রোদ, যার কারণে কেউ বাড়ি থেকে বেরোয়নি। শুধু আমরাই দেখি রাস্তায় যাচ্ছি, কম বেশি দুটো একটা গাড়ি যাচ্ছে, শুধু আমরাই রাস্তায় আছি, এরকম একটা ব্যাপার। দুটো একটা গাড়ি যাচ্ছে না বলবো না। রাস্তা খুবই ফাঁকা। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত যে আমাদের সাথে কি হয়। আমাদের বাড়ি থেকে হাই রোড অনেকটাই কাছে, 1-1.5 কিলোমিটারের মধ্যে। আগে আমাদের এই রাস্তার চারপাশে অনেক গাছ ছিল, কিন্তু এই রাস্তার কাজ হওয়ার পর সমস্ত গাছ, বড় বড় বট গাছ, কিছু খেজুর গাছ সব কেটে দেওয়া হয়েছে, যার কারণে রাস্তা এখন পুরো ফাঁকা, শুনশান। যে একটু গাছের ছায়া বলতে আর কিছু নেই। আগে রাস্তাটা অনেক সরু ছিল, এখন রাস্তাটা অনেকটা চ্যাপ্টা করা হয়েছে। তার কারণে রাস্তার কাজে হওয়ার জন্য সমস্ত গাছ কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি ট্রেন রেল লাইনের ওপর দিয়ে চলে, কিন্তু এমনও যে ঘটনা ঘটে সেটা আজ আমার নিজের চোখে আমি দেখলাম, আজ নিজেও সাক্ষী হয়ে রইলাম। হঠাৎ আমার চোখে পড়ল যে একটি ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। তার গন্তব্যস্থান কোথায় সেটা কেউ জানে না, আমি নিজেও জানি না। সে যাচ্ছে বর্ধমানের দিকে, কিন্তু বর্ধমান যাবে না দুর্গাপুর যাবে সেটা আমি জানি না। দেখুন, সামনে ওভারব্রিজের ওপর দিয়ে একটি ট্রেন দ্রুত গতিতে ছুটে আসছে, ঘন্টায় 140 কিলোমিটার বেগে ওভারব্রিজ পার করে গেল। রাস্তা দিয়ে যে ট্রেন চলে প্রথম আমি দেখলাম। যেতে যেতে দেখি যে গাড়িতে তেল কম আছে, আবার পাম্প থেকে আমরা তেল পুরো নিয়ে এলাম। তামান্না এখানে এক জায়গায় দাঁড়িয়েছিল, ওকে নিয়ে নিলাম গাড়িতে, দিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থান মশাগ্রাম স্টেশনের দিকে। অলরেডি রাজ ওখানে চলে এসছে। চলো বন্ধুরা, এবার দেখাবে মশাগ্রাম স্টেশনে। যারা এখান থেকে দেখছে বুঝতে পারবে যে কোনটা দিয়ে যাচ্ছি। এই হচ্ছে মশাগ্রাম যাওয়ার সব থেকে শর্টকাট এবং গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে মশাগ্রাম স্টেশন যাওয়াটা খুব কাছে। আর যদি আমরা মনে করি গেট পার করে যাব, তাহলে যে ট্রেনটা ধরবো বলে আসবো সেই ট্রেনটা ধরতে হবে না, তারপরের ট্রেনটা হয়তো ধরতে হবে। কারণ মশাগ্রামের গেট মানে আধ ঘন্টা তো সর্বনিম্ন সময়, 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। কথা বলতে বলতে আমরা মশাগ্রাম স্টেশনে চলে এলাম। মশাগ্রাম স্টেশনটা এখন অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে, স্টেশনগুলো আরও চকচকে হয়ে গেছে। স্টেশনে আসা মাত্র আমি গাড়িটা রাখবো কি, গাড়িটা রাখার আগে দেখছি আপুরা নেমে ব্যাস তাড়াতাড়ি করে যাচ্ছে। দেখলাম এর মধ্যে রাজের ট্রেন এসে গেছে। রাজ অলরেডি বর্ধমান থেকে চলে এসছে, ওর কাজ মিটিয়ে ও দাঁড়িয়ে আছে। আমি তো দেখতে পাইনি, কিন্তু আমার বোন দেখতে পেয়ে গেছে। ওই যে রাজ ওখান থেকে হাত নাড়ছে, আসছে, ওখানে দাঁড়িয়ে আছে। আপু দেখছে যে আমি কোথায় আছি, তাহলে আমি ভিডিও করছি, তুই চো। আপু আবার দেখো বন্ধুরা, আপু আবার হাত নাড়ছে। তো যাই বন্ধুরা, রাজের সাথে অনেকদিন পর দেখা। তো রাজ, আমরা সবাই মিলে কিছু ফাজলামো করলাম, ফাজলামো করার পর কিছু ফটোশ্যুট করলাম, ফটোশ্যুট করার পর একটু গল্প গুজব করলাম। বুঝতেই পারছেন অনেকদিন পর দেখা, অনেকদিন পর দেখা হলে যা হয়।
আর কি। তারপর রাজুরও ট্রেন মানে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, যেটা বললে বুঝবেন। তো রাজ আর খুব বেশি লেট করলো না, একটু গল্প গুজব করার পর ওর বাড়ির জন্য মানে বাড়ির ট্রেন ধরো বলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আস্তে আস্তে বললো যে চলো যাওয়া যাক। আমরা আস্তে আস্তে ওর ট্রেনের দিকে গেলাম। ওর ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে, ওর ট্রেনের টাইম তখন আরও 5-7 মিনিট দেরি ছিল। ফাইনালি আমরা ওর ট্রেনের কাছে চলে এলাম। ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা মশাগ্রাম থেকে বাঁকুড়া যায়, 12টা 20-তে ছাড়ে। মশাগ্রাম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 12টার সময় আসে, 12টা 20-তে ছাড়ে। এরপর আবার সেই 5টার সময় একটা ট্রেন আছে মশাগ্রাম বাঁকুড়া লোকাল। সেটা যদি রাজ বাড়ি যাওয়া মনে করে তাহলে তো অনেক লেট হয়ে যাবে। রাজের ট্রেনে উঠে পড়লো, কারণ রাজের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। রাজ হাত নেড়ে দিল, ড্রাইভাররা সামনে চলে গেল তাদের ইঞ্জিনে। এবার ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। দেখলাম সিগন্যাল হয়েছে কিনা, কিন্তু সিগন্যাল এখনও দেয়নি। রাজ ভিডিও করতেই ব্যস্ত। যাই হোক, আবার দেখা হবে রাজের সাথে, এই বললাম ওকে টাটা জানালাম। এই দুপুরের ট্রেনটি ছাড়াও আরও একটি ট্রেন মশাগ্রাম থেকে বাঁকুড়া যায়। সেটা হচ্ছে বৈকাল 5টা বেজে মশাগ্রামের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর একটি ট্রেন চলে যেটা হাওড়া থেকে সরাসরি পুরুলিয়া পৌঁছে দেবে, সেটা হচ্ছে মশাগ্রামের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6টা বেজে 35 মিনিটে ছেড়ে যায়। আরেকটি ট্রেন চলে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সব দিন চলে না, সপ্তাহে একদিন, সেটা হচ্ছে শুক্রবার রাত্রির 9টা 15 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়। অবশ্যই যারা বাঁকুড়া ও পুরুলিয়া যাবে বলে ভাবছো তারা একবার ট্রেনের টাইম টেবিলটা দেখে নেবে, আর সব দিন চলছে কিনা সেটা দেখে নিয়ে তারপর যাবে। যাই হোক, এবার রাজ চলে গেল, রাজের ট্রেনও স্টেশন থেকে বেরিয়ে গেল। এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপু আর তামান্না আস্তে আস্তে উঠে আসছে। আমি একটু উঠে গেছিলাম ওপর থেকে, এদিক ওদিক দেখছিলাম। কিন্তু সূর্যি মামা যে এতটা রেগে গেছে বুঝতে পারিনি। এতটাই রোদ দিয়েছে যে আমরা ছাড়াও আরও জনকার এতটাই গরম করছে, সেই জন্য গভীর সমুদ্রে নেমে তার শরীর ডুবিয়ে বসে আছে। সেটা আমরা ক্যামেরাবন্দি করলাম। ওই যে দূরে ওকে এতটাই গরম করছে যে ওর শরীরটা পুরো সমুদ্রে নামিয়ে দিয়েছে তার ঠান্ডা করার জন্য। মনের সুখে তারা বসে আছে। তারপর দূর থেকে দেখতে যেটা ট্রেন আসছে, সেটাকেও আমরা ক্যামেরাবন্দি করলাম। ট্রেনটি আস্তে আস্তে আসছিল, তারপর দেখলাম হঠাৎ স্পিড নিয়ে নিল। এরই ফাঁকে আমরা পুরো ট্রেনটাকে ক্যামেরাবন্দি করলাম। ক্যামেরাবন্দি করে নেওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আর আপু হাত ধরে হাঁটছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। খুবই জল তেষ্টা পেয়েছিল, জল কোথাও ছিল না। মশাগ্রামকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।
বন্ধুরা, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের পেজটি ফলো করবে। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা করব খুব তাড়াতাড়ি। ঠিক আছে, টাটা, বাই বাই।